কাঁড়াল খামো আর কাঁড়ালের দানা খামো না, এটা কি হয় নাকি? এমন একটা কাঁড়ালের দানা দিয়া সহজ করে আর মজা করে একটা ভর্তা বানাইলে ভাত খামো 2 বাসন। আসসালামু আলাইকুম সবাই রে, আপনারা আশা করি হগতে ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আপনাগুলোকে শেয়ার করাম কাঁড়ালের দানার ভর্তা। দেখতেই আছেন আমি হুগনা কাঁড়ালের দানা কিছু লয়ে লিছি। ভর্তাটা খাওয়ানোর লেগা হুগনা দানাটাই বালা। ভিডিওর মধ্যে দেখি মানুষেরা কাঁঠালের দানারে চুলে, তারপরে এটারে গৈসা গৈসা সাদা করে, তারপরে এটারে যায় মাগো মা, এতলা কাম করানোর কি সময় আছে? আমার সময়ের দাম আছে না? আমি কত কাম করি, এই কামের মধ্যে কি আবার এত টান কাম করন যায়? একেবারে সহজ করে বানাইলাম, করে এর মধ্যে দিয়া টাইল্লা টানলে আবার খাওয়ানো যায়। ঘেরা নেয় কি, হাতে ডলা দিলেই বাজা হয়ে গেল। এই যে ভিতরে হিদ্ধ হয়ে গেছে কাঁঠালের দানাটা। গরম গরম করে আমি এটারে সুইলালুমো। বেশি গরম হইলে আবার রাতে সেকা লাগবো। আর দেখছেন এটারে বাজা দানাটারে টিপ দিলেই ছুটতে জায়গা, এটার কোনো কষ্টই লাগে না। এত সহজ উপায় থাকতে কিল্লিগা যাবো আমি এত কষ্ট করতাম? দেখছেন কেমন হিদ্ধ হয়ে গেছে, কত সুন্দর। বাজে বাজে কিছু খাইয়া লইলাম আর কিছু লয়ে লইলাম ভর্তা বানানোর লেগে। মজা করে ভর্তা বানানোর লেগেও বেশি কিছু লাগে না। কয়টা হুগনা মরিচ, কয়টা পেঁয়াজ, কতলা টাটকা হজের পাতা হইলি সারে। এ মরিচটি আবার যে জাউরা জাল, আগো বইনে ভর্তা খাইলে জিব্বাটা লটফট করে। ভর্তা খাইতে জিব্বা লটফট করলে লাভ হবায়ও জাল খাইতে না। এ জ্বালায় আর বাঁচি না, কোন তো জিব্বাটারও সামলাইতাই না। এর লেগে অল্প করে মরিচ দিয়া ভর্তাটারে বানাবো। শরীরটা তো মনে হয় আজকে জোর নাই, এটির লগে ফারিও না। মরিচটি ভালো করে ডইলা লমু, মরিচ ভালো করে মিহিন করে বাড়া হইলেই ভর্তাটা মজে। আবার এন্দা আদা ধরলেও হাত ফোরায়, এই জ্বালায়ও বাঁচি না। কোন কতলা কষ্ট আমার। এই ভর্তাটা বাটনের লেগে আমি লুয়ে লইছি চামচ, চামচ দিয়া ব্যবহার করলে আর আতরা ফোরাইতন। দেখছেন নি আমার বুদ্ধি। তারপরে আমি এই কাঁঠালের দানা ডেরে একটা একটা করে দিমু আর ছেঁচা দিমু আর ডলা দিমু, একটা দিয়া ছেঁচা দিয়া তারপরে ডলা দিমু। এমনি দিলেই সহজে বানান যাইব। আর গরম গরম হইলে সুন্দর মতন আরও সহজ হয়। আমার দিয়ে আবার ঠান্ডা হয়ে গেছে গা, বুঝেন না, শরীরে বড় আলিশ। তো বাজা দানার ওই অন্যরকম একটা মজা, সেই একটা টেস্ট। আর এমন সুন্দর একটা বাসনা, বাসনার এই ফ্যাটটা বইরা জায়গা। এমন একটা ভর্তা হইলে গড় আর গোস মাছ রান্ধন লাগে, ভর্তাটাই তো সারি। ফ্যাটও বুক লেগে রয়েছে, কমবেলা খাওয়ামো, তাড়াতাড়ি করে ভর্তাটা বানাইতে হইব, কথা কন যেত না বেশি। তারপরে এই বাটা শেষ করে আমি পেঁয়াজ দিয়ে লমো। পেঁয়াজটি বেশি মিহিন করন লাগতো না, আদা বাটা করলেই চলবো। আর পেঁয়াজটার সাথে লবণ দিয়ে দিমো, পেঁয়াজের একটা পানি উঠবো। এই পেঁয়াজে আর লবণে যে পানিটা উঠবো, এটাই কাঁঠালের দানাটা একটু নরম আর সফট বানাইবো। তারপরে একেবারে টাটকা হজের পাতা আমি ছিঁড়া বিড়া বাইটা লম। এই টাটকা হজের পাতাটাতে যে সুন্দর একটা বাসে, এই বাসটাই ভর্তাটা আরও বেশি সুস্বাদু করে তোলে। গ্রাম দেশের সব কিছুই অরিজিনাল, একেবারে টাটকা তরতাজা। আর এই কারণেই তো গ্রামের জিনিস স্বাদ হয় বেশি শহরের থেকে। শহরের মানুষ তো এই স্বাদের ধারে কাছেও না। এই যে আমার বাটাবুড়ির সব কাম শেষ, অনেক হাত দিয়ে একটু ভালো করে মাখায়া মিহিন করে লুমো। এই যে আমার ভর্তা। আপনাকে যদি আমার এই ভর্তাটা ভালো লাগে কমেন্ট করে সবাই কইয়া যাবেন। আর আপনারা বাড়িতে অবশ্যই বানায়া খাইয়া দেখবেন, একদম সহজভাবে, একেবারে ঝামেলা ছাড়া। আজকের জন্যই এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।